আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং আর মজাদার হতে যাচ্ছে, কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব একদিনের গরু পালার এক্সপিরিয়েন্স। অনিবার্য কারণবশত আজকে গরু পালার দায়িত্ব পড়ছে আমার ঘাড়ে। এটা আমাদের খামার, আবার নিজস্ব ডিজাইনে করা খামারটি। তো সকালে উঠেই প্রথম কাজ হচ্ছে গরুর খাবার প্রস্তুত করা। এজন্য প্রথমে আমরা ঘাস খেতে চলে গেলাম। এটা নেপিয়ার জাতের ঘাস। আবু কুমিল্লা থেকে এই ঘাসের কাটিংটা এনে লাগাইছে। খুবই উন্নত জাতের ঘাস, বন্যাতেও বেঁচে থাকে আর গ্রোথ অনেক ভালো, গরুর জন্য খুবই পুষ্টি সমৃদ্ধ একটা ঘাস। তো প্রথমে আমি নেটে ঘাসগুলো কেটে কেটে রাখছি। আমি কৃষক না, ভার্সিটিতে ঢাকাতে পড়াশোনা করি। এখন ঈদের ছুটিতে গ্রামে আসছি, আর আজকে গরু পালার দায়িত্ব আমার ঘাড়ে। তো ঘাসগুলো আমি প্রথমেই কেটে নিচ্ছি। আমাদের ডেইরি ফার্ম থাকলেও এখন এটা একটা ফ্যাটেনিং ফার্ম। আমাদের দেশি জাতের দুইটা ষাঁড় গরু। তো দুইটা ষাঁড় গরুর জন্য যে পরিমাণ ঘাস দরকার কেটে নিলাম। ঘাসগুলোকে খামারে নিয়ে আসার পর এগুলো এখন মেশিনে কাটতে হবে। এর জন্য আমি প্রথমে আরও কিছু ধানের খড় ঘাসের সাথে নিয়ে নিব, কারণ ঘাস আর ধানের খড় দুটো একসাথে মিশিয়ে গরুগুলোকে খাওয়ানো হয়। তো এই মেশিনটাতে ঘাসগুলো কেটে নিচ্ছি। এটা আব্বু জামালপুর থেকে কিনে আনছে তার নিজস্ব কাজের জন্য। আজকে যেহেতু আমি কাজ করতেছি তাই মেশিন আমি চালাচ্ছি। তো ঘাস আর ধানের খড়গুলো একসাথে কেটে মিশিয়ে নিচ্ছি। এগুলো কাটার পরে গরুগুলোকে আমি গোসল করে দেবো। এই জন্য প্রথমে খামারের ফ্লোরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। গোবরগুলোকে আমরা বায়োগ্যাস প্লান্টের জন্য ড্রামে দিয়ে দিলাম। এটাই আমাদের বায়োগ্যাস প্লান্ট। আব্বু নিজে ডিজাইন করে এটা তৈরি করছে। খুবই কাজের জিনিস, আমাদের পুরো বাড়ির গ্যাসের চাহিদা এটা দিয়ে সম্পন্ন হয়। এরপরে গরুগুলোকে গোসল করায় দিচ্ছি। প্রথমে কালো গরুটাকে ভালোভাবে, এরপরে লাল গরুটাকে গোসল করিয়ে দিব। যেহেতু গরমের দিন তাই গরুগুলোকে ভালোভাবে গোসল করে দিচ্ছি। গরুগুলোকে গোসলের পর এবার ফ্লোরটা আমরা ভালোভাবে আমাদের ধুয়ে দিতে হবে। গরুটাকে মাথা শরীর ভালোভাবে ধুয়ে তারপর আমরা ফ্লোরটা ভালোভাবে ধুয়ে দিচ্ছি। যেহেতু বর্ষা মৌসুম প্রায়, গরুর সুস্থতার জন্য মেজো পরিষ্কার করা জরুরি। এরপরে নিজেও হাত মুখ ধুয়ে নিলাম। এরপরে আমি নিজে গোসল আসল করে নেব। গোসল আসলের পরে এবার গরুগুলোকে আস্ত ঘাস এবং খড় খেতে দিব। গরুগুলো এখনও গা ভেজা, এগুলো এখন ভেজা ফ্লোরে শুইলে তাদের গায়ে আবার নতুন করে ময়লা হয়ে যায়। এজন্য যাতে দাঁড়িয়ে থাকে, এজন্য ঘাস আর আস্ত যে খড়ের আটি এগুলো খেতে দেওয়া হলো। ঘাস খাওয়ানোর পর আমি আমাদের এই কালো গরুটাকে নিজে একটা ঘাস খাওয়াই দিচ্ছি। এমনিতেও শান্তশিষ্ট একটা গরু। এরপরে ধানের কুড়া আর লবণ আর গমের আটা এগুলো দিয়ে পানি মিশিয়ে, যেহেতু খড় খাওয়ানো হয়েছে তাই আমি বিকালের পানিটা দিয়ে দিচ্ছি। বিকাল হয়ে গেছে যেহেতু, প্রথমে কালো গরুটাকে তারপরে লাল গরুটাকে খাওয়াতে হবে। কালো গরুটাকে প্রথমে পানিগুলো দিয়ে দিয়েছি, এরপর লাল গরুটাকেও দিয়ে দিলাম। দ্রুত সময়ে খেয়ে নেবে। এরপরে আপাতত কাজ শেষ। বিকালে একটু বাইরে ক্ষেতগুলো দেখলাম। এখন আবার নতুন করে বিকালবেলা যে শেষবারের মতো কাটা ঘাস আর খড়গুলো দিয়ে দিলাম। এই তো আজকের একদিনের কাজের এক্সপিরিয়েন্স। আর তারপরে একটু বাইরে বের হলাম, আকাশ পাখি দেখলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।